হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, BTCs সাতোশি মাইনিং অ্যাপ, এটাতে কিন্তু অনেকের প্রবলেম আছে। মানে বর্তমানে যে প্রবলেমটা বেশি করে সবাই ফেস করতেছে সেটা হচ্ছে এই যে ট্রানজ্যাকশন, মানে মেটামাক্সের যে তাদের যে ট্রানজ্যাকশনটা করতে হয়, মানে টেস্টনেটের যে ট্রানজ্যাকশনটা সেটা কিন্তু হচ্ছে না। তার কারণটা কি এবং কিভাবে এটা সলভ করবেন, কিভাবে আপনারা আগের মতো ট্রানজ্যাকশন করবেন, আর ট্রানজ্যাকশন করে কিভাবে আপনারা এখান থেকে হ্যাশগুলো নেবেন। মানে প্রতিদিন সর্বপ্রথম তারা এক সপ্তাহ মেবি 10,000 করে হ্যাশ দেয়, পরবর্তীতে কিন্তু তারা 3,000 করে হ্যাশ দেয়। এই যে এই হ্যাশ পাওয়ারগুলা, আর এটা হ্যাশ পাওয়ার নিলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তো এখন কিন্তু অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছে যে তাদের ট্রানজ্যাকশনগুলো হচ্ছে না। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এটা সলভ করে দেবো, কিভাবে আপনারা এটা সলভ করে আপনাদের ট্রানজ্যাকশনগুলো আগের মতোই করবেন এবং প্রতিদিন আপনারা এখান থেকে হ্যাশ নেবেন এবং আপনাদের মাইনিং স্পিডগুলো বাড়াবেন। সেই প্রবলেমটা আজকে আমি এই ভিডিওতে সলভ করে দেবো। তো ফ্রেন্ডস, এখন পর্যন্ত যারা এখানে মাইনিং স্টার্ট করেননি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি বা রেজিস্টার করেননি, তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন। আগে কিন্তু এখানে ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এগুলো লাগতো, এগুলো দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হতো, দেন কিন্তু আপনারা এখান থেকে মাইনিং করতে পারতেন। বাট এখন কিন্তু সেরকম কোনো কিছুই লাগতেছে না। মানে আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ডেসক্রিপশন বক্সে ক্লিক করেন, সেখানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, মানে কিভাবে অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন। সেই ভিডিওটা দেখে মানে সেইখানে যে টিপসগুলো দেওয়া আছে, যে জিনিসগুলো ভালোভাবে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন। মানে সেই ভিডিওতে আমি দেখিয়ে দিছি কিভাবে আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। কিন্তু এখন আর আপনাদের ভোটার আইডি কার্ড লাগতেছে না, এখন আপনাদের শুধুমাত্র ফেসটা ভেরিফাই করতে হচ্ছে। আই এম নটের রোবট যে অপশনটা আছে সেখানে ক্লিক করে আপনারা জাস্ট মানে ফেসটা ভেরিফাই করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। আপনারা ইজিলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। তো ফ্রেন্ডস, আমি আজকের ভিডিওর মূল টপিক নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের তো আগেই বললাম যে টেস্টনেটের ট্রানজ্যাকশনটা আপনারা কিভাবে করবেন। তো যারা যারা এখনও ট্রানজ্যাকশনটা একবারও করেননি, মানে আপনাদের BTCs অ্যাপটা মেটামাক্সের সাথে কানেক্টেড করেনি, তারা অবশ্যই কানেক্টেড করে নেবেন। আমি এর আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, আমার চ্যানেলে ভিজিট করে দেখেন, সেখানে আপনারা পেয়ে যাবেন কীভাবে মেটামাক্স কানেক্ট করে, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই মেটামাক্সটা কানেক্টেড করে নেবেন আপনাদের অ্যাকাউন্টের সাথে। তো এখন চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করবেন। তো এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মেটামাক্সে, মানে আপনাদের ব্রাউজারের সাথে তো অবশ্যই মেটামাক্স কানেক্টেড করে রাখছেন। অনেকেই কিন্তু কিবি ব্রাউজারের সাথে মেটামাক্স কানেক্টেড করে রাখে, আবার অনেকেই কিন্তু এখানে মানে মেটামাক্সের যে অ্যাপসটা আছে তাদের নিজস্ব অ্যাপস সেটা ইনস্টল করে রাখে, সেখানে অনেকেই লগ ইন করে রাখে। মানে আপনাদের সুবিধা মতো আপনারা যদি এমনিতে রাখছেন তাহলে সেখান থেকে যাবেন, অথবা কিবি ব্রাউজার থেকে যাবেন। আমি আমার কিবি ব্রাউজারে আমার মেটামাক্সটা কিন্তু লগ ইন করে রেখে দিচ্ছি। তো আমি সরাসরি কিবি ব্রাউজার দিয়ে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি কিবি ব্রাউজার থেকে আমার মেটামাক্সে চলে আসছি, এখানে জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি আমার মেটামাক্সটা। দেখেন আমার কিন্তু এখানে অলরেডি আমার মেটামাক্স লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের মূলত ট্রানজ্যাকশনটা করতে হবে। মানে এই প্রবলেমটা কয়েকদিন থেকে ছিল, আমারও কিন্তু এই প্রবলেম ছিল, বাট আমি কিন্তু এটা সলভ করে ফেলছি অলরেডি। এই যে দেখেন, একটু আগেই কিন্তু আমি একটা ট্রানজ্যাকশন করলাম, এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখন আপনাদের লাইভ আরেকটা ট্রানজ্যাকশন করে দেখাবো, এবং এই ট্রানজ্যাকশনটা করার পরে আমি BTCs যে অ্যাপসটা আছে সেখান থেকে আপনাদের হ্যাশ পাওয়ারটা নিয়ে দেখাবো। আমি আপনাদের আজকে লাইভ দেখাবো, আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন। তো এর জন্য আপনাদের মেটামাক্সে আসার পরে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে। তো আপনারা যদি মানে অ্যাপসটা ইউজ করেন তাদের অ্যাপসটা, তাহলে কিন্তু সেখানে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করলে সেটিংসটা পেয়ে যাবেন। আর যারা যারা এরকম মানে আপনাদের ব্রাউজারের সাথে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে আপনারা এখান থেকে এটা চালাচ্ছেন, আপনারা কি করবেন, আপনারা সরাসরি এই যে উপরে একটা লোগো আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ভালোভাবে লক্ষ্য করেন, মানে এই লোগোতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন, এই যে সেটিংস। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনারা অ্যাডভান্স নামে একটা অপশন দেখতে পারবেন। এই যে অ্যাডভান্স অপশনটা, এই অ্যাডভান্স অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হালকা একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন রিসেট অ্যাকাউন্ট। তো এই রিসেট অ্যাকাউন্টে মূলত আপনাদের ক্লিক করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের অ্যাকাউন্টগুলো আমরা যদি রিসেট করে দিই তাহলে আমাদের ট্রানজ্যাকশনগুলো বা আমাদের অ্যাকাউন্টে বা ওয়ালেটে যে টোকেনগুলো আছে এগুলো চলে যেতে পারে না, এরকম কোনো কিছুই হবে না। এটা এই যে সাতোশি চেইন টেস্টনেট উপরে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, এখান থেকে আপনারা অবশ্যই সাতোশি চেইন টেস্টনেট যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন। এই যে এই কর্নারে আপনারা দেখতে পারবেন এখানে একটা
এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটাতে সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনাদের আরও কোনো মেইন নেট বা ব্লকচেন লগ ইন করা থাকে তাহলে আপনারা সেগুলো সিলেক্ট না করে এই যে সাতোশি চেইন যে টেস্ট নেটটা আছে এটা আপনারা সিলেক্ট করে দেবেন, এটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। দেন আপনারা রিসেট অপশনে ক্লিক করবেন। এই যেখানে আমি ভালোভাবে দেখিয়ে দিই, রিসেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি এই কথাগুলো যে বলতেছি এগুলো কোনো আমার বানানো কথা না, এগুলো প্রমাণসহ আমি একটু পরে দেখিয়ে যাচ্ছি আপনাদের যে তারা কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা দিছে যে এইভাবে আপনারা ট্রানজ্যাকশনগুলো আবারও চালু করতে পারবেন। কারণ আপনারা কিন্তু সবাই জানেন যে তাদের যে টেস্ট নেট মেইন নেটটা আছে বা ইকোসিস্টেমটা আছে সেখানে কিন্তু তাদের টেস্ট নেটের একটা আপডেট নিয়ে আসছে তারা, মোটামুটি 7 দিন থেকে এটা বন্ধ ছিল, বাট এখন কিন্তু তারা এটা চালু করছে, এই জন্য তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে যে কীভাবে আপনারা এটা চালু করবেন। তো আমি রিসেট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। এই যে আমি ক্লিক করে দিলাম, আবারও রিসেট করে দিলাম। দেওয়ার পরে আমি ব্যাগে চলে আসতেছি, দেখেন এই যে আমি ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে আসার পরে এখন যদি আপনারা এখানে ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে যাবে। তো আমি ট্রানজ্যাকশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে আমার 1 BTCs আছে, আমি এখন এখানে সেন্ডে ক্লিক করব। আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে এখানে আমার 2টা ওয়ালেট অলরেডি সেভ করা আছে, মানে এই 2টা ওয়ালেটে আমি সবসময় সেন্ড করি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মানে আলাদা একটা অ্যাড্রেসে সেন্ড করার, আপনারা যদি কোনো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আলাদা একটা অ্যাড্রেসে সেন্ড করার। আপনারা যদি কোনো অ্যাড্রেস না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাকে জানাবেন, আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা মানে যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস এই জায়গায় দিয়ে দিবেন। আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করতে পারবেন, এটা তো আপনারা জানেন। তো আমি এখানে 0.000 দিয়ে 1 দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে নিচে আপনারা কনফার্ম নামে অপশনটা দেখতে পারবেন, জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, তো একটু আপনাদের ওয়েট করতে হবে। আমি একটু ওয়েট করতেছি, দেখেন আমার কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু জাস্ট ওয়েট করবেন, এখানে কিন্তু একটু সময় লাগতে পারে কারণ তাদের ইকোসিস্টেমটা আপডেট হয়েছে, এই জন্য কিন্তু একটু সময় লাগতে পারে, মানে আগের থেকে একটু বেশি সময় লাগতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, একটু পরে আমার এটা কনফার্ম হয়ে যাবে। আমি জাস্ট ভিডিওটা একটু স্কিপ করতেছি। এই যে দেখেন আমার কিন্তু মানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন এখান থেকে আমার 0 পয়েন্ট যে অ্যামাউন্ট আমি সেন্ড করছি সেটা কিন্তু মাইনাস হয়ে গেছে এবং এখানে আমার সেন্ড কনফার্ম দেখাচ্ছে, উপরে কিন্তু আমাকে নোটিফিকেশন দিয়ে দিছে। এই যে দেখেন কনফার্ম ট্রানজ্যাকশন, আমাকে কিন্তু কনফার্ম ট্রানজ্যাকশনের একটা নোটিফিকেশন দিয়ে দিছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা ট্রানজ্যাকশনটা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লাইভ যে আমি এখান থেকে হ্যাশ পাওয়ারটা কীভাবে নিয়ে নিচ্ছি। আমি চলে আসলাম আবারও BTCs অ্যাপসে আসার পরে মাইনিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে এই যে দেখেন এখানে রিসিভ হ্যাশ নামে অপশনটা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি। দেখেন আমার কিন্তু এই যে সাকসেসফুলি রিসিভ 3K হ্যাশ, আমার কিন্তু হ্যাশ রিসিভ হয়ে গেছে অলরেডি। এইভাবে আপনারা হ্যাশগুলো রিসিভ করবেন প্রতিদিন আবারও আগের মতোই। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আমার কথা না, এটা সরাসরি তাদের কথা। তো আপনারা এখানে এই যে আওয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে তারা এখানে সর্বপ্রথম বলছে দ্য নিউ ভার্সন অফ দ্য টেস্টনেট গোস অনলাইন, থ্যাংক ইউ ফর অল ইউজার সাপোর্ট। মানে তারা কিন্তু তাদের যে নতুন ভার্সনটা আপডেট হয়েছে এটা কিন্তু অনলাইনে অলরেডি পাবলিশ করে দিছে। তো এখানে তারা ডকুমেন্ট দিয়ে দিছে, এই যে ডকুমেন্টটা এই জায়গায় যদি আপনারা একটু ক্লিক করেন, ক্লিক করার পরে আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি। ব্রাউজারে আসার পরে এখানে কিন্তু সমস্ত গাইডলাইনগুলো তারা দিয়ে দিছে। এই যে সর্বপ্রথম যে ইয়াটা আছে মানে পেজটা, এখানে যদি আপনারা ক্লিক করেন, আমি ক্লিক করতেছি, এখানে কি বলছে তারা মানে কিভাবে আপনারা এখানে জয়েন করবেন, কিভাবে ওয়ালেটটা সেট আপ করবেন, সমস্ত প্রসেসগুলো কিন্তু এখানে তারা দিয়ে দিছে। এই যে দেখেন এখানে তাদের নতুন আরপিসিটা যে অ্যাড করতে হবে, এই যে আরপিসির নেম আছে এখানে, আরপিসি ইউআরএল, চেইন আইডি, কারেন্সি সিম্বল, এগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে। আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখাইছি মানে কিভাবে মেটামাস্কটা কানেক্টেড করবেন আপনারা, সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা এখনও কানেক্টেড করেননি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে কানেক্টেড করে নেবেন। তো এখানে সমস্ত গাইডলাইনগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, পরে আপনারা জয়েন করতে পারেন। তো এখন আমি দেখাচ্ছি এই যে তারা এখানে যারা বলছে ইম্পর্টেন্ট টিপস, do it to catch problem metamask may not be able to send transaction, please go to the settings advanced page and click the reset account button to fix it। মানে তারা কিন্তু এখানে বলে দিছে যাদের যাদের ট্রানজ্যাকশনটা হচ্ছে না, এটা কিন্তু একটা প্রবলেম ছিল তাদের আপডেটের জন্য, বাট তাদেরকে এখন মেটামাক্সের সেটিংসে যাইতে হবে অ্যাডভান্স, এই যেখানে তারা বলে দিছে আমি তো দেখাইলাম আপনাদের, সেটিংসে যাইতে হবে, দেন অ্যাডভান্স পেজে যাইতে হবে,
দেন আপনাদের রিসেট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে, মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি তো আপনাদের দেখাইলাম প্রবলেমটা সলভ করে, এবং এখান থেকে আমি ট্রানজাকশনও করলাম এবং এখান থেকে আমি 3000 হ্যাশ নিয়ে নিলাম। তো এইভাবে আপনারা মূলত কাজটা করবেন। তারপরেও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। ধন্যবাদ।